এই হচ্ছে সোনমার্গের বর্তমান কন্ডিশন। আজকে আমরা জার্নি করছি 1 ফেব্রুয়ারি 2025। পুরো বরফে ঢেকে আছে সোনমার্গ। না দাঁড়ালে আর চলছিলই না, কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো। সোনমার্গে এসে ফাইনালি আমরা পেয়ে গেছি স্নোফল। পুরো চারিদিকে বরফ, মানে যেখানেই যাচ্ছি বরফ আর বরফ। বরফের মধ্যে কিন্তু আলাদাই মজা হচ্ছে, আলাদাই। এই বরফ আছে একদম গ্রাউন্ডে, মানে পার্কিংয়ের সামনেই গুলমার্গে তোমরা এইরকম লেভেলের বরফ কিন্তু এখন পেয়ে যাবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর এখন আছি শ্রীনগরে। ওয়েদার কেমন হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা, কন্টিনিউ মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর আজকে আমরা যাব সোনমার্গ। সোনমার্গে বরফ পড়ছে, মানে স্নোফলও হচ্ছে, যেটুকু ড্রাইভার দাদার থেকে সকালবেলায় শুনলাম। আর শ্রীনগরেও যা ওয়েদার আছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা এখন। দেখা যাক, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ বরফে যাওয়ার জন্য। চলো এখন যাব সোনমার্গ শ্রীনগর থেকে। আর আজকে সারাদিনটা কিন্তু আমরা সোনমার্গেই কাটাবো। আজকে আমাদের শ্রীনগরে ডে 3। আর আমরা যে এই ট্যুরটা করছি ট্যুর পিকার্সের সাথে, 5 রাত্রি 6 দিনের শ্রীনগর পেহেলগাম কাশ্মীর ট্যুর, যার মধ্যে শ্রীনগর টু শ্রীনগর থাকা খাওয়া, গাড়ি, পিক আপ ড্রপ, হোটেল এবং ব্রেকফাস্ট ডিনার সমস্তটা কিন্তু ইনক্লুডেড। আর একদম বাজেটে কিন্তু এনারা টোটাল প্যাকেজ করে থাকে, সেটা কাশ্মীর হোক অথবা সিমলা মানালি অথবা হিমাচলের যে কোনো জায়গা। ডেসক্রিপশানে আমি টোটাল আমার প্যাকেজের কত কী খরচা আছে সেটা দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। ট্যুর পিকার্সের নাম্বারও থাকবে, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর যদি তোমরা জম্মু থেকে পিক আপ ড্রপ চাও সেটাও কিন্তু করে দেবে এনারা। আর আমার এই প্যাকেজের মধ্যে এইবার কাটরা ইনক্লুডেড নয়, বাট তোমরা যদি কাটরা এর সাথে যোগ করতে চাও বা অমৃতসর যোগ করতে চাও, সেগুলোও কিন্তু কাস্টমাইজ করতে পারবে। এইটা হচ্ছে আমাদের হোটেল, যেটা পুরোটাই প্যাকেজ ইনক্লুডেড আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, ট্যুর পিকার্সই সবটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বেরিয়ে গেলাম কিন্তু শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে মোটামুটি 90 কিলোমিটার, সময় লাগবে 2.5-3 ঘন্টা মতো। এই হচ্ছে শ্রীনগরের ওয়েদার, দেখো পুরো মেঘলা হয়ে আছে। সোনমার্গ যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম আমরা, একটু ব্রেকফাস্টটা সেরে নেবো। বেসিক্যালি প্যাকেজে ব্রেকফাস্ট আছে, বাট অত সকালবেলায় লুচি খেতে ইচ্ছা করছিল না। আজকে পুরি সবজি ছিল বা ব্রেড টোস্ট, এই অপশান আছে, ডিম সদ্য, সেগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বাট যেহেতু অত সকালে খেতে ইচ্ছা করছিল না, তাই এখন একটা জায়গায় দাঁড়ালাম। এইখানে সমস্ত দেখো আরও গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে কিছু অল্প খেয়ে নেবো, চা খাবো, দেন আবারও রওনা দেবো সোনমার্গের উদ্দেশ্যে। আর ওপরে যা ওয়েদার আছে, মানে ওপর থেকে যে গাড়িগুলো নামছিল, সব গাড়ির ওপরে বরফ পড়ে আছে, মানে পুরো বরফে জমে আছে সোনমার্গ। এইদিকে থালি নিয়েছি, 2টো রুটি, একটা সবজি, 2 রকমের ডাল। এইটা দাম হচ্ছে 150 টাকা, সাথে নিয়েছি চা। আর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব সোনমার্গ। আর চারিদিকের বিউটি দেখো কত সুন্দর লাগছে, দুদিকে পুরো বরফ জমে আছে, একদম ফ্রেশ। আর চারিদিকে পুরো সাদা, মানে দূরের পাহাড়গুলো যা দেখতে পাচ্ছ পুরো সাদা বরফের চাদরে ঢেকে আছে। দারুণ লাগছে। ঠান্ডা তো সেই লেভেলের আছে, কিন্তু এই যে বিউটিটা, এইটা কিন্তু সত্যি দারুণ। এইটা মোটামুটি তোমরা ফেব্রুয়ারি লাস্ট এবং মার্চের ফার্স্ট উইক অবধিও এইরকম বরফ পেয়ে যাবে। আর যদি বরফের প্ল্যান করো তাহলে কিন্তু এই মুহূর্তেই তোমাদের করতে হবে। জাস্ট দেখো কি লেভেলের বিউটি বরফের সময় পাহাড়ে, দারুণ লাগছে। কিন্তু দুদিকে পুরো বরফ জমে আছে, আর যত আমরা ওপর দিকে উঠবো আরও বরফের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। পৌঁছে গেলাম এখন সোনমার্গ টানেলের সামনে। এইখানে গাড়িটা একটু দাঁড় করালাম, তোমাদের দেখিয়ে দেবো।
এই হচ্ছে সেই নতুন সোনমার্গ টানেল। আর এই টানেল হয়ে যাওয়ার ফলে কিন্তু সোনমার্গ যাওয়া যেমন ইজি হয়ে গেছে, জ্যামটাও কমে গেছে। নিচের রাস্তায় অনেকটা জ্যাম হতো আগে, আর এই সোনমার্গ টানেল ধরেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে লে লাদাখ। আর গুড়ি গুড়ি হচ্ছে স্নোফল। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই দেখো, সুনিতাকে দেখলে বুঝতে পারবে, তার কারণ কালো জ্যাকেট পরেছে, পুরো গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আর এই সাইডগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে গাছপালা, দারুণ লাগছে। এই সামনে আমার হচ্ছে সোনমার্গ টানেল, একদম নতুন তৈরি হওয়া সোনমার্গ টানেল দিয়ে কিন্তু সরাসরি আমরা পৌঁছে যেতে পারবো সোনমার্গ, এবং সোনমার্গ হয়ে কার্গিল, লে লাদাখ। এই দেখো পুরো বরফ জমে আছে একদম। আর এই রাস্তা কন্টিনিউ কিন্তু পরিষ্কার করা হয়, নাহলে কিন্তু বরফে জমে যাবে। ঠান্ডা যে খুব লাগছে সেটা নয়, বাট এই যে বিউটি, এই বিউটি কিন্তু সত্যি অসাধারণ, অসাধারণ। কেমন লাগছে কমেন্ট করে এক্ষুনি জানাও। এই ভিউটা হচ্ছে আলটিমেট ভিউ যাকে বলে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই বিউটি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই আমরা প্রবেশ করতে চলেছি নতুন সোনমার্গ টানেলে। টানেল ক্রস করে ফাইনালি পৌঁছে গেলাম সোনমার্গ। আর চারিদিকে বরফ দেখো, পুরো বরফে সাদা হয়ে আছে এই সোনমার্গ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সোনমার্গ। আর এই সোনমার্গে মানে পার্কিং পাওয়া যাচ্ছে না, এতটা ভিড়, এখানে জ্যাম আছে পুরো লেগে। नहीं जाना चाहिए, गाड़ी है, स्लेज है, नहीं कुछ कुछ उधर क्या जाएगा वापसी, वो एकदम इतना एक्टिविटी कर लिया ना, मेरा 7 बार हो गया। अच्छा लोकल गाड़ी नहीं चाहिए, তো এইখানে আসলে नहीं चाहिए भैया, थैंक यू। তো এইখানে আসলে প্রচুর মানুষজন তোমাদের ধরবে, যেটা গুলমার্গ, সোনমার্গ সব জায়গাতেই হয়ে থাকে। সেগুলো তোমাদের ওপর, তোমরা কোনো কিছু করবে কি করবে না। তার কারণ এখানে স্লেজ থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো প্রচণ্ড বার্গেন করতে হয়। আর যদি লোকাল গাড়ি নিয়ে জজিলা অবধি যেতে চাও যেতে পারো, বাট বরফ প্রচুর এখন, তাই এইখানে কিন্তু একটু বুঝে সব কিছু। চারিদিকে পুরো ফ্রেশ বরফ। সুনিতা দারুণ মজা করছে, দেখো কি পরিমাণে বরফ আছে এখানে, দারুণ দারুণ দারুণ। ওরাও ও হো সেই। আর মাঝে মাঝে কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে। এখানে স্লেজ গাড়ি থেকে শুরু করে বাইক অনেক কিছু আছে। তোমরা লোকাল ট্যাক্সি নিয়ে যেতে পারো জজিলা অবধি, যতটা আর কি যাওয়া যাবে। লোকাল সাইট সিন বলছে, কারণ ওই দিকটাতে আরও বেশি বরফ। এইদিকে সোজা বেরিয়ে যাচ্ছে কার্গিল হয়ে লাদাখ। আর দেখো পার্কিং নেই, মানে এত ভিড় সোনমার্গে, প্রচুর মানুষ আর অনেক বড় এরিয়া। এইখানে আসার পরে কিন্তু তোমাদের প্রচুর লোকজন ধরবে এই গাড়ির জন্য। আমাকে 2500-2800, বাইক স্লেজ গাড়ি নাকি 2000 টাকা, অনেক কিছু বলছে। তোমরা চাইলে অ্যাক্টিভিটি করতেই পারো, প্রচুর বার্গেনিং করবে। মোটামুটি 500-700-র মধ্যে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। আর এইখানে দেখো চারিদিকে কি পরিমাণে বরফ আছে। আর তোমরা যদি সোনমার্গের মেন মার্কেট যেতে চাও, এইখান থেকে কিছুটা আগিয়ে যাবে, মেন মার্কেট পেয়ে যাবে। আর আমরা এখন আছি হচ্ছে একদম সোনমার্গ ঢোকার পথে যে জায়গাটা, সেইখানটাতে। এইখান থেকে ওপর দিকে ওঠা যাবে, এইদিকে সমস্ত স্লেজ গাড়ি চলছে। এই দেখো হ্যাঁ পুরো ফ্রেশ। তো এগুলো পড়েছে, মানে সকালবেলায় পড়েছে, হয়তো কালকে পড়েছে। দারুণ লাগছে কিন্তু, দারুণ দারুণ। হ্যাঁ গাড়িগুলোর পুরো মাথার ওপরে বরফ জমে আছে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় জুতো, গ্লাভস, তারপরে যে জ্যাকেট, এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে এরকম শু ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা করে। আর বিভিন্ন জায়গায় কিন্তু খাবার দাবার আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। এইদিকে চলছে দেখো স্নো বাইক। এইরকম স্নো বাইক অ্যাক্টিভিটি তোমরা চাইলে করতে পারবে, অনেক টাকা চায় এনারা, বাট তোমরা কিন্তু বার্গেনিং করবে। ঘোড়া আছে, স্লেজ আছে, অনেক কিছুই আছে। এইখান থেকে আমরা এন্ট্রি করলাম। আর পুরো দেখো বরফে ঢেকে আছে কিন্তু সোনমার্গ। ফোন আছে পকেটে, ধীরে দেখো ইমা কতগুলো উঠেছে। কি করবে, ভাঙো। এই বাইকগুলো চলছে এইখানে। দেখো স্লেজ গাড়ি যারা আছে তাদের মধ্যে তো ঝামেলা লেগেছে, মারপিট লেগে গেছে, কি অবস্থা দেখো। আর এনারা মানে এমন অবস্থা, তোমরা একটু নিজেদের মতো থাকতে পারবে না। সেটা গুলমার্গ হোক, সোনমার্গ হোক, সব জায়গাতে একই জিনিস। মানে এসে সারাক্ষণ পেছনে ঘুরবে এই স্লেজ গাড়ি, এই ঘোড়া, এই সেই। নিজেদের মতো একটু টাইম কাটানোটা উচিত আগে। এই দেখো এখানে মারামারি লেগে গেছে নিজেদের মধ্যে এনাদের। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো বরফে তো বেশিক্ষণ কেউ থাকতে পারে না, 1-2 ঘন্টা থাকবে, তার মধ্যে যদি 1 ঘন্টা ওরাই নষ্ট করে দেয়, খুব বাজে লাগে। এই জিনিসগুলো একটু লাগে, কারণ যখনই গাড়ি থেকে নামবে কন্টিনিউ তোমাদের পেছন এইটা ওইটা সেইটা, এই জিনিসগুলো চলতেই থাকে। এগুলো নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই।
বাট এই বিউটিটা সত্যি অসাধারণ। আর এই রাস্তায় সোজা চলে যায় কার্গিল হয়ে লে লাদাখ। যদিও লাদাখ রোড এখন পুরো বন্ধ, আমরা গেছিলাম এই রাস্তা ধরেই। তোমাদের দেখাচ্ছি যে পেছনের বরফগুলো দেখো, এই জায়গাটা আমি জুম করছি, কি পরিমাণে বরফ আছে দেখো। আর এই বরফে কাশ্মীর কিন্তু সবার কাছেই এক স্বপ্নের মতো থাকে। এই দেখো বরফ নিয়ে, নেই 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 भैया, नहीं 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 एकदम नहीं है, मैंने देख लिया बहुत बार। এই হচ্ছে দেখো, আর এই কন্টিনিউ চলতে থাকবে, এই জিনিসই চলবে সব জায়গায় সেম। কিরকম এইরকম আবার কিরকম? আরে যারা দেখেছে তারা বুঝে গেছে। অনেকক্ষণ আমরা সোনমার্গে কাটালাম, এইবার বেরিয়ে যাব। আর হালকা হালকা স্নোফলও হচ্ছে। এই হচ্ছে সোনমার্গের বর্তমান কন্ডিশন। আজকে আমরা জার্নি করছি 1 ফেব্রুয়ারি 2025। পুরো বরফে ঢেকে আছে সোনমার্গ। আর ওপরে ওয়েদার যেহেতু খারাপ হচ্ছে, এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ ধরেও চেষ্টা করেছে সেই ভাইরাল রিলের মতো এইখানে এই লাভ এঁকে ওঠানোর, বাট যেহেতু এখন ঝুরঝুরে বরফ মানে ফ্রেশ স্নো, তার জন্য কিন্তু সেটা পসিবল হয়নি। তাই হাত দিয়েই হার্ট বানাচ্ছে। বাহ, হয়ে গেছে দিল ভালো হয়েছে, দারুণ, মানে সেই মজা হচ্ছে কিন্তু। আর শুধুমাত্র হয়েছে কমেন্টে জানাও তোমরা, শুধুমাত্র সোনমার্গ নয়, এখন তোমরা পেহেলগাম হোক, গুলমার্গ হোক, সব জায়গাতেই কিন্তু বরফ পেয়ে যাবে। আমাদের কালকে গুলমার্গ আছে, দারুণ না? বেশ ভালো লাগলো কিন্তু সোনমার্গ, একদম নিয়ে যাওয়া যাবে। আর আমরা কিন্তু নর্মাল সবুজেও সোনমার্গ দেখেছি, ধূসর সোনমার্গও দেখেছি লাদাখের সময়, আর এই বরফের সোনমার্গ আগেও দেখেছি। এইবার মোটামুটি 2বার কি 3বার বলতে পারো। আমাদের কতবার হলো, 6বার মনে হয়ে গেছে কাশ্মীর প্রায়। সোনমার্গে আমরা দারুণ মজা করলাম। এইবার বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। বেশ ভালো কিন্তু এক্সপিরিয়েন্স ছিল। আর চারিদিকে বরফ দেখতে পাচ্ছ প্রচুর। আরও ওয়েদার খারাপ হচ্ছে, মানে খারাপ বলতে স্নোফল হবে আরও। এখান থেকে শ্রীনগর 81 কিলোমিটার, আর এই দিক থেকে গুলমার্গও ডাইরেক্ট যাওয়া যায় দেখো 126 কিলোমিটার। আমরা টানেল হয়ে পৌঁছে যাব শ্রীনগর। আর এই টানেল হওয়ার ফলে কিন্তু অনেক সুবিধা হয়েছে, পুরো টানেল দিয়ে সরাসরি একদম ওই পারে চলে যাওয়া যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ লাগছে, দারুণ। টানেলের এই পারে যেই পরিমাণে বরফ আছে, ওই পারটায় অতটা নেই। টানেলটা ক্রস করলেই মানে সোনমার্গের এই পাশটা আসলেই তোমরা পুরো একদম সাদা চাদরে ঢেকে আছে পাহাড় দেখতে পাবে। এখন আমরা এই টানেল হয়ে দেন পৌঁছে যাব শ্রীনগর। এইটা হচ্ছে পুরনো রাস্তায়, যে এই পাশে চলে গেল, এইটা দিয়ে আগে যাওয়া যেত। এখন টানেল হয়ে গেছে বলে আমরা টানেল দিয়ে সরাসরি পৌঁছে যাব ওই পারে। এই প্রবেশ করছি সোনমার্গ টানেলে। টানেল থেকে বেরোলাম, বেরিয়েই শুরু হয়ে গেছে স্নোফল। দেখো কি পরিমাণে স্নো পড়ছে, তোমরা দেখে বুঝতে পারছো। না দাঁড়ালে আর চলছিলই না, কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো। সোনমার্গে এসে ফাইনালি আমরা পেয়ে গেছি স্নোফল। দেখো দেখো কি লেভেলের স্নোফল হচ্ছে, দারুণ লাগছে কিন্তু, দারুণ। মানে টানেলের ওপারে যখন মেন সোনমার্গে ছিলাম, সেখানে এতটা স্নোফল পাইনি, হালকা হালকা হচ্ছিল। আর টানেলটা ক্রস করেছি, ক্রস করার পরেই এই লেভেলের স্নোফল হচ্ছে, দুর্দান্ত লাগছে। আর পুরো ভ্যালি দেখো কত সুন্দর লাগছে, এই স্নোফলের কোনো বর্ণনা হয় না। আর পাহাড়ে এসে যদি স্নোফল পেয়ে যাই, তাহলে তো মানে সোনায় সোহাগা যাকে বলে। শ্রীনগর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, একটুখানি কফি খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। আর কফি এখান থেকে নিলাম 40 টাকা করে। এছাড়াও প্রচুর খাবার দাবার আছে। এখন আর সেরকমভাবে লাঞ্চ করছি না। আর লাঞ্চ কিন্তু প্যাকেজ ইনক্লুড নয়, ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চ তোমাদের কিন্তু নিজেদের অন দ্য ওয়েতেই করতে হবে। সোনমার্গ থেকে ফেরার পথে দাঁড়ালাম হচ্ছে এই জায়গাটা, বেসিক্যালি হজরতবাল রোড। এইখানে এসছি মুনলাইটে। কাশ্মীর আসলে তোমরা কিন্তু এই মুনলাইট হচ্ছে একটা মিষ্টির দোকান, 2 রকমের মিষ্টি পাওয়া যায়। ওয়ালনাট মিষ্টি হচ্ছে এইখানকার ফেমাস, এইটা ট্রাই করার জন্যই এলাম। স্পেশালি সুনিতা অনেকবার করে বলেছে যে এই দোকানের মিষ্টি ট্রাই করবো। কী কী পাওয়া যায় এখানে সেটা আমি ঠিক জানি না, আমি শুধু ওই ওয়ালনাট দিয়ে যে মিষ্টিটা ওইটার ব্যাপারেই জানি। প্রচুর রিল দেখেছি, তাই এখানে এসেছি যখন খেতে তো হবেই। একদম, চলো ট্রাই করে দেখি। আর এনাদের 2টো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এই হজরতবাল রোডে, যেটা আমরা এসছি একদম এই রোডটা জাস্ট ডান সাইড নিলেই সামনে। মুনলাইটের ফেমাস নিয়ে নিলাম ওয়ালনাট মিষ্টি। আর
এই 2 পিস যেটা আমরা নিয়েছি এখানে ওজন হিসাবে 1200 টাকা কেজি, এর দাম হচ্ছে 150 টাকা পড়েছে আমাদের। এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। এইরকম একটা টেক্সচার আছে। প্রচণ্ড ফ্রেশ, দারুণ খেতে, আর পুরো ভরপুর ওয়ালনাট আছে, আর জিনিসটা ক্যারামেলাইজ অনেকটা ভালো লাগছে, কম মিষ্টি। কাশ্মীর আসলে মাস্ট ট্রাই, সত্যি ভালো খেতে। চলে আসলাম আমরা কিন্তু ডাল লেকের সামনে। দাদাকে নামিয়ে দিতে বললাম ডাল লেকে, আর এখান থেকে একটু শপিং করব টুকটাক, আর কি সুনিতাও কেনাকাটি করবে, তার সঙ্গে ঘোরাঘুরি করব, একটু খাওয়া দাওয়া করব। ডাল লেকের আশেপাশে প্রচুর খাবারের অপশান আছে, কাবাব, মোমো, কাওয়া সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে ডাল লেক। কত শিকারা দেখো, কালকে আমরা শিকারা রাইডও করেছি, আর বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়ে গেছে। ওপরে স্নোফল তোমাদের দেখালাম। আর এই হচ্ছে শ্রীনগরের ওয়েদার, বেশ ভালো কিন্তু মেঘলা হয়ে আছে, আর তার সঙ্গে সেই ঠান্ডা। এই হচ্ছে সন্ধেবেলায় ডাল লেক দেখতে পাচ্ছ, আর এই টাইমেও তোমরা কিন্তু শিকারা রাইড করতে পারো, তাহলে বেশ একটা সুন্দর মুহূর্ত এনজয় করতে পারবে। মানে আলো থাকতে থাকতে শুরু করবে, আর অন্ধকারে শিকারা রাইড শেষ হবে। অন্ধকারে ডাল লেকের আশপাশটা কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি ভালো কাবাব কাশ্মীরে খেতে চাও, 19-এর এর অপোজিটে লেক ভিউ বারবিকিউ, এইখান থেকে কিন্তু কাবাব ট্রাই করতে পারো। এই কোয়ান্টিটির কাবাব, 4 রকমের চাটনি, 2টো রুটি, দাম হচ্ছে 150 টাকা। মোটামুটি ডাল লেক ঘুরে অনেকক্ষণ আগে কিন্তু হোটেলে চলে এসেছিলাম, একটু ফ্রেশ হলাম, আর এইদিকে রাতের ডিনার করতে চলে এসেছি। ডিনার প্যাকেজ ইনক্লুড আছে, ভাত আছে, এইদিকে আলু ভাজা আছে, আর এইদিকে চিকেন আছে, ডাল মাখানি আছে। এই হচ্ছে পুরো খাবার দাবার রাতের ডিনার, যেটা প্যাকেজে ইনক্লুডেড। এবার তোমাদের প্যাকেজ সম্পর্কে একটু বলে দিই। আমাদের 5 রাত্রি 6 দিনে কেমন কি খরচা হলো, বা তোমরাও যদি প্ল্যান করো ট্যুর পিকার্সের সাথে তোমাদের কত কি খরচা হবে। তোমরা যদি শ্রীনগর টু শ্রীনগর প্যাকেজ করো, তাহলে কিন্তু থাকা, খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার এবং গাড়ি সমস্ত কিছু নিয়ে তোমরা যদি 4 জন হও, আমি 4 জন আন্দাজেই প্যাকেজ বলছি, যদি সাধারণ প্যাকেজ নাও মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তার মধ্যে হোটেল আমি যেরকম পেয়েছি সেরকমই তোমরা পাবে। এর খরচা পড়বে পার হেড 10,500 টাকা, মাত্র 10,500 টাকায় 4 জন যদি হও। ছোট গাড়ি দিয়ে কাস্টমাইজ ট্রিপ, যার মধ্যে ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুডেড, থাকা, খাওয়া, হোটেল সমস্ত কিছু, মাত্র 10,500 টাকা পার হেডে 4 জন হলে। আর যদি তোমরা ডিলাক্স প্যাকেজ নাও 4 জনের ক্ষেত্রে, সেখানে হোটেল ক্যাটাগরি একটু ভালো পাবে, বাকি মোটামুটি একই থাকবে, গাড়ি, থাকা, খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, 11,800 টাকা করে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আর কালকে ডিনার করে সেরকমভাবে ব্যাক করা হয়নি, অনেকটা টায়ার্ডও ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল সকাল বেরিয়ে গেলাম। মোটামুটি শ্রীনগরের ওয়েদার তো মেঘলাই হয়ে আছে, কালকে সারা রাত বৃষ্টিও হয়েছে। আর দাদা বললো যে ওপরে গুলমার্গে পুরো বরফে ঢেকে আছে। এবার চলো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কারণ বেশি বরফ হলে আবার গুলমার্গ অব্দি পৌঁছানো যায় না, টানমার্গেই শেষ করে দিতে হয়। এবার দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের। আমাদের গন্ডোলার টিকিটও কাটা আছে ফার্স্ট ফেজের, যদিও তোমরা এখনো বেস লেভেলে আর কি বরফ পেয়ে যাবে, মানে ফার্স্ট ফেজে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ এখন সব জায়গাতে প্রচুর বরফ আছে। কিন্তু তোমাদের দেখানোর জন্য আমার ফার্স্ট ফেজের টিকিট কাটা আছে। এবার গন্ডোলার টিকিট তোমরা কি করে বুক করবে? অনলাইনে তোমরা গুলমার্গ গন্ডোলার টিকিট লিখলেই কিন্তু চলে আসবে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু বুক করতে পারবে। ফার্স্ট ফেজের টিকিট 800 টাকা মতো পড়ে যাওয়া আসা নিয়ে। চলো পৌঁছাই এবার শ্রীনগর থেকে। মোটামুটি 55-60 কিলোমিটার, গুলমার্গ 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা কিন্তু পৌঁছে গেছি টানমার্গ, আর সামনে যে বরফের পাহাড় দেখা যাচ্ছে এইটাই হচ্ছে গুলমার্গ। আর তোমরা যদি শেয়ারে আসতে চাও, শ্রীনগর থেকে তোমাদের প্রথমে টানমার্গ আসতে হবে, টানমার্গ থেকে দেন গুলমার্গের গাড়ি ছাড়ে। বাকি চলো যাওয়া যাক। আর দুদিকে দেখো অল্প অল্প বরফ আছে কিন্তু এখন, আর জানি না ওপর দিকে কী হবে, কারণ চেনওয়ালা গাড়িও নাকি যাচ্ছে শুনলাম, কারণ যেহেতু ওপরে প্রচণ্ড বরফ পড়ে যায়। এবার দেখা যাক কী হয়। পৌঁছে গেলাম আমরা কিন্তু টানমার্গ, আর এই টানমার্গ থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ আমাদের যে ছোট গাড়ি ছিল সেই ছোট গাড়ি ওপরে যাবে না, প্রচুর বরফের জন্য। গুলমার্গে অনেক বরফ পড়ে, আর রাস্তাও মানে আঁকা বাঁকা সরু রাস্তা, তাই আমাদের বড় চেনওয়ালা গাড়ি নিয়ে যেতে হবে ওপরে। আর বরফের টাইমে কিন্তু এটাই হয়। আর এই যে চেনওয়ালা গাড়ি, এইটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, 2500 টাকা ফিক্স রেট যাওয়া আসা মিলিয়ে। আর আমাদের ছোট গাড়ি নিচে টানমার্গে ওয়েট করবে। আর এখানে আমরা যে আলাদা গাড়ি নিলাম, ভাইয়া কিतना लेता है? गाड़ी का है 2500 सेम डे का, जो नाइट स्टे होता है उसका 3000 है आने जाने का। अच्छा, और एक पॉइंट है आप बोले थे यहाँ पे वाटरफॉल एक है, वहाँ का गवर्नमेंट रेट है 1500। अच्छा, आने जाने का। ओके, और एक गाड़ी में कितना पर्सन होता है?
किस गाड़ी में? मतलब एक गाड़ी में कितना लोग एक যেতে? हो, दो हो, तीन हो, 10 हो। अच्छा, नौ मतलब हो। 10 तक हो हाँ, सकता है। 10 तक हो सकता है। মানে তোমরা একজন দুজন হও অথবা 10 জন হও 2500। ATV भी जाती है, उसका है पर हेड 2500, एक का लेता है वो 2500। আচ্ছা ATV আচ্ছা 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 bike, এটিভি yes। বাইক। তো ওপরে প্রচুর বরফ, তার জন্য কিন্তু এই ব্যাপার। ये लगभग मार्च तक रहता है। पिछले साल इससे ज्यादा था, बर्फ का पूरा चादर बन गया था यहाँ रोड पे। आज फिर भी कम है कम अभी। है। परसों ही थोड़ा बहुत गिर गया और अच्छा अच्छा, इसलिए इधर रोड पे है इसलिए सर। आज रोड बंद है यहाँ पे। चेन अच्छा, के अच्छा, बगैर अलाउ नहीं करते हैं पुलिस। আচ্ছা আচ্ছা আচ্ছা, जिसके पास चेन होगी उसको ওই জানে देगा। দেখা। हाँ। এই আমরা গুলমার্গের আঁকাবাঁকা পথে এন্ট্রি করলাম, আর সামনে এটিভি কাউন্টারও আছে, তোমরা চাইলে এটিভি বাইকেও যেতে পারো। আর কোনো ছোট গাড়ি কিন্তু ওপরে অ্যালাউ নয়, এই পয়েন্ট থেকেই কিন্তু পুলিশরা ঘুরিয়ে দেবে। মানে তোমরা যদি নিচ থেকে গাড়ি নাও তখনও কিন্তু এই পয়েন্টের পর পুলিশ আর তোমাদের যেতে দেবে না। বড় গাড়ি বা চেনওয়ালা গাড়ি নিয়েই কিন্তু যেতে হবে। আর এইখান থেকেই বরফ দেখো কি পরিমাণে আছে। এখন আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আর দুদিকে পাহাড়ে দেখো পুরো বরফ জমে আছে, সাদা চাদরে ঢেকে আছে গুলমার্গ। আর গাছগুলো দেখলে তোমরা সুন্দর বুঝতে পারবে, গাছের মধ্যে বরফ কিন্তু একদম জমে আছে, দারুণ লাগছে। মানে সত্যি এই বিউটি কিন্তু অসাধারণ লাগছে। দুদিকে দেখো একদম ফ্রেশ বরফ, কারণ এখানে কন্টিনিউ রাত্রিবেলায় সকালবেলায় সবসময় কিন্তু এখন স্নোফল হচ্ছে। আর রাস্তা পুরো ভিজে আছে, এই কারণে কিন্তু ছোট গাড়ি উঠতে দেয় না, বড় গাড়ি চেনওয়ালা গাড়ি ছাড়া। ফাইনালি আমরা পৌঁছে গেছি গুলমার্গে। আর পুরো চারিদিকে তো সাদা হয়ে আছেই, আমাদের পার্কিংয়ে দাদা নামিয়ে দিল। আর এইখান থেকে আমরা এখন যাব গন্ডোলা পয়েন্টের দিকে। বেসিক্যালি পার্কিং থেকে গন্ডোলা হেঁটে 3-4 মিনিট। এবার তোমরা যদি চাও যে গাড়ি করে যাবে, এখানে আলাদা করে গাড়িও পাওয়া যায়। গন্ডোলা যাতায়াতের জন্য মোটামুটি 200 থেকে 250 টাকা নেয়। আর বয়স্ক মানুষজন থাকলে তখন ঠিক আছে, আদারওয়াইজ তোমরা কিন্তু একটু হেঁটে আসবে। এই যে এই সাইডে লেখা আছে ওয়ে টু গন্ডোলা, এখান থেকে 2-3 মিনিট হেঁটে কিন্তু গন্ডোলা এন্ট্রি পয়েন্ট। এখন আমরা যাচ্ছি গন্ডোলা পয়েন্টের দিকে। জাস্ট চারিদিকের ভিউটা দেখো কেমন লাগছে বলো। খুব ভালো, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে সোনমার্গের থেকে গুলমার্গে অনেক কিছু, ঠান্ডাটা অনেক বেশি, জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু ঠান্ডাটা একটু বেশি। আর তার থেকে আমার মনে হলো অ্যাক্টিভিটির দাম অনেক কম। সোনমার্গে স্লেজ গাড়ি যেখানে 500 টাকা 1000 টাকা বলছে, এইখানে স্লেজ গাড়ি লাস্ট আমাদের অফার করলো 100 টাকায় দুজন, মানে 50 টাকা করে। পৌঁছে গেছি কিন্তু আমরা গন্ডোলা এন্ট্রি পয়েন্টে। এখন দাঁড়িয়ে আছি গন্ডোলা এন্ট্রির সামনে। আর এইখানে দেখো স্নোফল শুরু হয়ে গেছে, মানে এই নিচেই তোমরা এখন এত বরফ পেয়ে যাবে। তোমাদের যদি টিকিট কোনোভাবে প্রবলেম হয় ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের, কোনো রকম কিন্তু অসুবিধা নেই, কারণ দেখো একদম গ্রাউন্ড লেভেলেই প্রচুর বরফ আছে। আর বাইরে অবধি লাইন চলে গেছে, মানে গন্ডোলাতে এতটাই ভিড় আজকে। আর এই দেখো হচ্ছে এখন স্নোফল, ভালো স্নোফল হচ্ছে। আর এইখান থেকে এন্ট্রি করতে হবে, দেখা যাক এখন কতক্ষণে হয় আর কি, কারণ প্রচুর ভিড় আছে। মোটামুটি লাইনে আমরা প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে আছি, বেশ বড় লাইন আছে। আর এই যে এইখান থেকে এন্ট্রি করাচ্ছে টিকিট চেক করে, টিকিট আর আইডি চেক করিয়ে আমরা ওপরে উঠলাম। ওপরেও কিন্তু এইরকম লাইন আছে, তারপরে আমরা গন্ডোলায় প্রবেশ করব। আর বাইরে ভিড়টা দেখো, এইদিকে তোমরা দেখলে বুঝতে পারবে, এই হচ্ছে গন্ডোলার লাইন বাইরে চলে গেছে। মোটামুটি 2.5 ঘন্টা লাইনে দাঁড়ালাম, তারপরে এসে পৌঁছালাম রোপওয়ের সামনে। আর এই গন্ডোলা কিন্তু আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রোপওয়ে। আর একটা রোপওয়েতে 6 জন করে নেয়। চলো যাই এবার ফার্স্ট ফেজে। 2.5 ঘন্টা সময় লাগলো, এত ভিড়, মানে প্রচণ্ড ক্রেজ এখন।
ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গুলমার্গে গন্ডোলা চড়ে ফার্স্ট ফেজে। প্রায় 14,000 ফিট ওপরে এখন আমরা আছি। আর এই হচ্ছে গন্ডোলা। আর সেকেন্ড ফেজের টিকিট আমরা কাটিনি, তার কারণ হচ্ছে সেকেন্ড ফেজে সেই একই বরফ দেখতে পাবো, ওপরে আরও বরফ বেশি হবে, আর ওপরে দেখো ওয়েদারও খারাপ আছে। তো এই টাইমে আসলে আমি বলবো ফার্স্ট ফেজ এনাফ, মানে তোমরা নিচেও বরফ পাবে, ওপরে তো এইরকম আছেই ফার্স্ট ফেজে। আর সেকেন্ড ফেজে আরও বেশি বরফ, কিন্তু যেহেতু মেঘলা আকাশ পুরো একদম মানে স্নোফলের ওয়েদার, আর ওপরে অনেকের অসুবিধাও হয়, প্রায় 18,000 মতো ফিট ওপরে মানে সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজের টিকিটও তোমরা চাইলে কাটতে পারো। আর তোমাদের সেকেন্ড ফেজ টিকিট কাটতে গেলে আগে ফার্স্ট ফেজের টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু সেই আইডি দিয়ে তোমরা সেকেন্ড ফেজে টিকিট কাটতে পারবে। রোপওয়েগুলো ফার্স্ট ফেজে আসছে। আর এই হচ্ছে গুলমার্গের ছবি তোলার পয়েন্ট, 350 মিটার ওপরে এখন আমরা আছি। আর এইটা হচ্ছে ফার্স্ট ফেজের গুলমার্গের রোপওয়ে। এখানে স্কেটিং হচ্ছে, স্লেজ গাড়ি, মানে অনেক কিছু আছে অ্যাক্টিভিটি, তোমরা চাইলে করতে পারো। ওপরে ওয়েদারও খারাপ হয়ে গেছে। আর সেকেন্ড ফেজ হচ্ছে এইখানে, এই দেখো এই হচ্ছে সেকেন্ড ফেজের রোপওয়ে। সেকেন্ড ফেজে কিছু দেখা যাচ্ছে না, মানে ওপরে হয়তো আরও বেশি স্নোফল হচ্ছে। চারিদিকে দারুণ, এটিভি রাইড থেকে শুরু করে অনেক কিছু পাবে, সত্যি অসাধারণ লাগছে, মানে পুরো সাদা হয়ে আছে গুলমার্গ। আস্তে এমনি আমার পাড হয়ে যাচ্ছে আর ঢুকবে অনেক অনেক অনেকটা দেখো। উফ, দারুণ বরফ, দারুণ বরফ। আর এগুলো পুরো একদম ফ্রেশ বরফ। দেখো, তুমি গ্লাভস পরে আছো, তোলো। আমি গ্লাভস এনেছি, বাট ভিডিও করছি বলে পড়তে পারছি না। এই দেখো, দারুণ। আর অবশ্যই কিন্তু প্রয়োজনীয় সোনমার্গের থেকে বেশি বরফ, প্রয়োজনীয় কিছু গ্লাভস আর টুপি এইগুলো ক্যারি করবে, জল ক্যারি করবে, শুকনো খাবারও সাথে রাখতে পারো। আর এই হচ্ছে সেকেন্ড ফেজের রোপওয়ে। এইটা হচ্ছে সেকেন্ড ফেজ যাওয়ার রোপওয়ে, আর এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার রোপওয়ে। তোমরা কিন্তু শীতকালেই বরফের টাইমে শুধু এই রোপওয়েটা চলে, নর্মাল টাইমে চলে না। আর এইটা সেকেন্ড ফেজের, এইখানে আলাদা করে লাইনে দাঁড়াতে হয়, টিকিট একসাথেই কাটা হয়। আর সেকেন্ড ফেজ এই ওপরে, আমরা নভেম্বর মাসে গেছিলাম। আর এই সময় যেহেতু প্রচুর বরফ, সেকেন্ড ফেজে এমনি কিছু দেখা যাচ্ছে না, বাট অনেকে যাচ্ছে। আর মাঝখানে যদি এইরকমভাবে আটকে যায়, রোপওয়ে মাঝখানে এরকম আটকে যায়, মানে পাওয়ার সাপ্লাই প্রবলেম হয়, কোনো ভয় পাবে না, এগুলো কিন্তু ঠিক হয়ে যায়। আর কন্টিনিউ কিন্তু একটা জিনিস দেখাবো, কি দেখো আমার এই যে স্নোফলের স্প্রিঙ্কেল গুলো দেখা যাচ্ছে, যেরকম আমরা টিভিতে দেখি, কন্টিনিউ স্নোফল হচ্ছে, নিচেও হচ্ছিল, ওপরেও এখন স্নোফল হচ্ছে। অনেকক্ষণ কিন্তু আমরা কাটালাম এই ফার্স্ট ফেজে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, সাথে স্নোফল হচ্ছে, আরো ভালো লাগছে। স্নোফল হচ্ছে, কালকে আমরা সোনমার্গেও স্নোফল পেয়েছি, আজকে গুলমার্গেও স্নোফল, মানে আলাদাই আলাদাই। দেখো পুরো চারিদিকে বরফ, মানে যেখানেই যাচ্ছি বরফ আর বরফ। বরফের মধ্যে কিন্তু আলাদাই মজা হচ্ছে, আলাদাই। এ দেখো দেখো কি করছে, দেখো এই রে, আস্তে আস্তে আস্তে, নিজের গায়ে নিজে যাও একটু, তাহলে ভিডিওতে দেখা যাবে না। নিজের গায়ে নিজে, ফোনে লাগবে। কি দলা পেকে আছে, বাট বরফ যেই লেভেলের আছে না, ও হো, ওপরে আর ওঠা যাবে না। এইখানে দেখো সুনিতা কত বড় একটা বরফের গোলা তুলেছে। একেই তো স্নোফল হচ্ছে, আর তার মধ্যে ও আরো বরফ ওড়াচ্ছে, মানে কি লেভেলের স্নোফল হচ্ছে। তোমরা একটু ক্যামেরাটা ভালো করে দেখলে বুঝতে পারবে, প্রচুর স্নোফল হচ্ছে। আর এখানে খাবার দাবারের অপশান আছে, ম্যাগি, চা, কাওয়া, অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলো, অনেকক্ষণ টাইম কাটালাম, এবার যাবো আমরা নিচে। এখন আমরা ব্যাক করব। আর গুলমার্গের ফার্স্ট ফেজে কিন্তু তোমরা পেয়ে যাবে এইরকম ইগলু ক্যাফে, এইখানে বসেও কিন্তু তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। এখন দেখো পুরো মৌসুম আর কি খারাপ হয়ে গেছে হালকা হালকা, তাও সেকেন্ড ফেজের রোপওয়ে চলছে। আর ওই দিক থেকে হচ্ছে ব্যাক, মানে নিচে যাওয়ার। আর এইটা হচ্ছে সেকেন্ড ফেজের এন্ট্রি। আমরা এখন নিচে নেমে গেলাম, আর ঘড়িতে সময় এখন 4:05। এখনও ফার্স্ট ফেজে যাওয়ার লাইন দেখো, এরা কখন যাবে কখন আসবে, মোটামুটি 5টা 5:30 অবধি থাকতে দেয়, তারপরে আর থাকতে দেয় না। এই রাস্তা দিয়ে এখন হেঁটে আমরা যাচ্ছি পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পুরো গুলমার্গ ভ্যালি। এইটা হচ্ছে নিচের কথা বলছি, মানে নিচেও এই পরিমাণে বরফ আছে, কোনো অসুবিধা নেই যদি কেউ ফার্স্ট ফেজের টিকিট না পাও, কারণ প্রচণ্ড ক্রেজ এখন গন্ডোলাতে। মোটামুটি পার্কিংয়ের সামনে চলে এসেছি। এই বরফ আছে একদম গ্রাউন্ডে, মানে পার্কিংয়ের সামনেই গুলমার্গে তোমরা এইরকম লেভেলের বরফ কিন্তু এখন পেয়ে যাবে। পার্কিংয়ে এসে গাড়িতে উঠে গেলাম, এখন এই দাদার গাড়ি করেই আমরা নিচে যাব টানমার্গ। গুলমার্গ ঘুরে আমরা এখন গাড়িতে উঠে গেলাম, আর এখন যাচ্ছি হোটেলের দিকে।
বাকি বেশ ভালোই কিন্তু এনজয় করলাম আমরাও, এবং ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আসতে চাও তাহলে কিন্তু আসতেই পারো, কারণ এইরকম বরফ কিন্তু তোমরাও পেয়ে যাবে। আর টোটাল যে প্যাকেজ আছে সেটা কিন্তু ট্যুর পিকার্স করে দিয়েছে, স্ক্রিনে নাম্বার আছে, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো একদম বাজেটে কাশ্মীর ট্যুর করার জন্য। আর এইদিকে রাতের ডিনার করতে চলে এসেছি। ডিনার প্যাকেজ ইনক্লুড আছে, ভাত আছে, এইদিকে আলু ভাজা আছে, আর এইদিকে চিকেন আছে, ডাল মাখানি আছে। এই হচ্ছে পুরো খাবার দাবার রাতের ডিনার, যেটা প্যাকেজে ইনক্লুডেড। এবার তোমাদের প্যাকেজ সম্পর্কে একটু বলে দিই। আমাদের 5 রাত্রি 6 দিনে কেমন কি খরচা হলো, বা তোমরাও যদি প্ল্যান করো ট্যুর পিকার্সের সাথে তোমাদের কত কি খরচা হবে। তোমরা যদি শ্রীনগর টু শ্রীনগর প্যাকেজ করো তাহলে কিন্তু থাকা, খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার এবং গাড়ি সমস্ত কিছু নিয়ে তোমরা যদি 4 জন হও, আমি 4 জন আন্দাজেই প্যাকেজ বলছি, যদি সাধারণ প্যাকেজ নাও মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তার মধ্যে হোটেল আমি যেরকম পেয়েছি সেরকমই তোমরা পাবে। এর খরচা পড়বে পার হেড 10,500 টাকা, মাত্র 10,500 টাকায় 4 জন যদি হও। ছোট গাড়ি দিয়ে কাস্টমাইজ ট্রিপ, যার মধ্যে ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুডেড, থাকা, খাওয়া, হোটেল সমস্ত কিছু, মাত্র 10,500 টাকা পার হেডে 4 জন হলে। আর যদি তোমরা ডিলাক্স প্যাকেজ নাও 4 জনের ক্ষেত্রে, সেখানে হোটেল ক্যাটাগরি একটু ভালো পাবে, বাকি মোটামুটি একই থাকবে, গাড়ি, থাকা, খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, 11,800 টাকা করে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি তোমাদের সোনমার্গ, গুলমার্গ নিয়ে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি বরফ চাও অবশ্যই কিন্তু ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে চলে আসো, বরফ পাবে। আর যদি তোমাদের টিউলিপের সময় আসতে হয় সেই বুকিংও করতে পারবে। টিউলিপ মোটামুটি 20, 21, 22 তারিখ থেকে খুলে যায়। এবার সেটা এক এক সময় এক একটা সিজনে এক একটা ডেট হয়, বাট মোটামুটি অ্যাভারেজ 20 থেকে 25-এর মধ্যে ওপেন হয়ে যাবে টিউলিপ গার্ডেন। বাকি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগের নতুন পর্ব নিয়ে। পরবর্তী পর্বে পেহেলগাম নিয়ে সমস্ত ইনফরমেশন আসবে।